আরব সাগরের গভীরে লুকিয়ে থাকা এমন কোন জটিল পরিকল্পনা ছিল যা এতদিন বিশ্বের নজরের বাইরে থেকে গিয়েছিল, আর সেটি কিভাবে ভারতের সামুদ্রিক নজরদারিতে ধরা পড়ল? সমুদ্রে নেওয়া ভারতের এই বৃহৎ ও সমন্বিত পদক্ষেপ কি কেবল একটি আইন প্রয়োগকারী অভিযান, নাকি এর মাধ্যমে একটি বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য নেটওয়ার্কের অদৃশ্য দিক সামনে চলে এসেছে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরব সাগরের বিস্তীর্ণ জলরাশির অন্তরালে কোন বহুমাত্রিক ও সুসংগঠিত কার্যক্রম এতদিন বৈশ্বিক নজরদারির বাইরে থেকে গিয়েছিল, এবং কোন কৌশলগত পর্যবেক্ষণের মাধ্যমে ভারত সেই নেটওয়ার্ককে উন্মোচন করতে সক্ষম হল? সমুদ্রপথে ভারতের এই বৃহৎ ও সমন্বিত পদক্ষেপ কি কেবল একটি নিয়ম প্রয়োগমূলক অভিযান, নাকি এর মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জটিল ও অদৃশ্য কাঠামোর এক গভীর স্তর প্রকাশ পেয়েছে? এই ঘটনাটি বাস্তবে রূপ নেওয়ার ফলে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা কাঠামো ও ভারতের কৌশলগত অবস্থানে কী ধরনের দীর্ঘমেয়াদী পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। তবে এই তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আরব সাগরের নীল জলরাশির নিচে যেখানে প্রতিদিন শত শত জাহাজ নিঃশব্দে চলাচল করে, সেখানে হঠাৎ করেই এমন একটি ঘটনা ঘটে গেল যা প্রথমে সাধারণ একটি নৌ অভিযান বলে মনে হলেও ধীরে ধীরে আন্তর্জাতিক রাজনীতি, জ্বালানি নিরাপত্তা ও সমুদ্রের পথের আইনকানুনের এক গভীর গল্প খুলে দেয়। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জানায় যে তারা আরব সাগরে একযোগে 3টি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে, মুম্বাই উপকূল থেকে প্রায় 100 নটিক্যাল মাইল দূরে, এবং এই অভিযান কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, বরং আধুনিক প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ এবং দীর্ঘ পর্যবেক্ষণের ফল। কারণ আজকের দুনিয়ায় যুদ্ধ আর সংঘাত শুধু স্থলপথে হয় না, সমুদ্রপথেও হয় নীরব সংঘর্ষ, যেখানে রাডার, স্যাটেলাইট আর ডেটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ভারতীয় উপকূল রক্ষীরা জানিয়েছে যে তারা প্রযুক্তি নির্ভর নজরদারি এবং ডেটা প্যানেল প্রযুক্তি নির্ভর নজরদারি এবং ডেটা প্যাটার্ন বিশ্লেষণের মাধ্যমে এই 3টি জাহাজকে চিহ্নিত করে। অর্থাৎ কেবল চোখে দেখা নয়, বরং ডিজিটাল ছাপ, চলাচলের অস্বাভাবিকতা এবং আচরণের মিল খুঁজে বের করেই এই অভিযান চালানো হয়। এই 3টি জাহাজকে আটক করার পর ধীরে ধীরে যে চিত্র সামনে আসে তা শুধু একটি দেশের আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, বরং আন্তর্জাতিক তেল বাণিজ্যের অন্ধকার দিকের এক ঝলক। উপকূলরক্ষী বাহিনী জানায় এই চক্র আন্তর্জাতিক জলসীমায় মাঝ সমুদ্রে তেল স্থানান্তরের মাধ্যমে সংঘাতপীড়িত অঞ্চল থেকে সস্তা তেল সংগ্রহ করত। তারপর সেই তেল মোটর ট্যাঙ্কারে তুলে বিভিন্ন দেশে পৌঁছে দিত। এর মাধ্যমে তারা উপকূলবর্তী রাষ্ট্রগুলোর প্রাপ্য শুল্ক এড়িয়ে যেত, এবং এই পদ্ধতিটি বছরের পর বছর ধরে ব্যবহার করা হচ্ছিল, কারণ সমুদ্রের মাঝখানে আইন প্রয়োগ করা সবসময় কঠিন। এই অভিযান চলাকালীন দীর্ঘ সময় ধরে তল্লাশি এবং নাবিকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই নেটওয়ার্কের কার্যপ্রণালী সামনে আসে, এবং উপকূলরক্ষীরা দাবি করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৈশ্বিক হ্যান্ডলার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একটি সুসংগঠিত সিন্ডিকেট। এই কারণেই আটক করা জাহাজগুলোকে মুম্বাইয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়। লক্ষ্য করার মতো বিষয় হলো, সরকারি বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, কোনো মালিকানা বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কথাও সরাসরি বলা হয়নি। কিন্তু এখানেই গল্প শেষ হয় না, কারণ সমুদ্রপথে নজরদারি করা আন্তর্জাতিক বিশ্লেষক সংস্থাগুলো দ্রুত নিজেদের পর্যবেক্ষণ সামনে আনে। ট্যাঙ্কার ট্র্যাকিং বিশেষজ্ঞরা জানায় এই 3টি জাহাজের নাম হলো আল জাবজিয়া, অ্যাসফল্ট স্টার এবং স্টেলার রুবি, এবং তাদের দাবি অনুযায়ী এই জাহাজগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আয়ত্তায় থাকা জাহাজের তালিকায় রয়েছে। এমনকি বলা হয় যে স্টেলার রুবি ইরানি পতাকার অধীনে চলাচল করছিল। একই সময় ইরানের সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয় যে আটক করা জাহাজগুলো ইরানের সঙ্গে যুক্ত এবং তেল পাচারের অভিযোগে আটক করা হয়েছে। সেখানে আরও বলা হয় এই জাহাজগুলো 2025 সালেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। তাই ভারতীয় কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এই নীরবতাই আসলে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় যা বলা হয় না সেটাই সবচেয়ে বড় অর্থবহ। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে জানায় এই জাহাজগুলো প্রায়
নিজেদের পরিচয় পরিবর্তন করত, নাম, পতাকা, এমনকি ডিজিটাল পরিচয় বদলে ফেলত, যাতে নজরদারি এড়ানো যায়। এবং এই অভিযান প্রমাণ করে যে ভারত এখন সমুদ্রপথে নিরাপত্তার নেট প্রদানকারী এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার রক্ষক হিসেবে নিজের ভূমিকা আরও শক্ত করছে। এই বক্তব্য শুধু আত্মপ্রশংসা নয়, বরং একটি কৌশলগত বার্তা। কারণ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে অভিযোগ রয়েছে যে কিছু দেশ তথাকথিত ছায়াবহর ব্যবহার করে তেল বাণিজ্যের উপরে আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে। ওয়াশিংটন বহুবার অভিযোগ করেছে যে ইরান এই ধরনের ট্যাঙ্কার ব্যবহার করে তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে। যদিও এই ভিডিও কোনো দেশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলে না, কিন্তু ঘটনা প্রবাহ নিজেই অনেক প্রশ্ন তুলে দেয়। ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে এই অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভারত শুধু একটি উপকূলীয় দেশ নয়, বরং একটি প্রধান জ্বালানি আমদানিকারক রাষ্ট্র। সমুদ্রপথে তেল সরবরাহের নিরাপত্তা ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আন্তর্জাতিক জলসীমায় অবৈধ কার্যকলাপ বাড়ে, তাহলে তার প্রভাব সরাসরি জ্বালানির দাম, বীমা খরচ এবং সরবরাহের স্থিতিশীলতার উপরে পড়ে। তাই এই ধরনের অভিযান আসলে ভারতের নিজস্ব স্বার্থ রক্ষার সঙ্গেই জড়িত। একই সঙ্গে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বড় একটি বার্তা যে ভারত কেবল নিজের জলসীমা নয়, বরং বৃহত্তর অঞ্চলে নিয়মভিত্তিক শৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুত। অনেক সময় প্রশ্ন ওঠে, একটি দেশ কেন আন্তর্জাতিক জলসীমায় এত সক্রিয় ভূমিকা নেবে? এর উত্তর লুকিয়ে আছে বৈশ্বিক বাণিজ্যের বাস্তবতায়। আজকের বিশ্বে সমুদ্রপথে বাণিজ্য মানেই পারস্পরিক নির্ভরতা। যদি একটি জায়গায় নিয়ম ভাঙা হয়, তার ঢেউ অন্য জায়গায় গিয়ে আছড়ে পড়ে। ভারত এই বাস্তবতা বুঝে নিয়েছে, আর সেই কারণেই প্রযুক্তি নির্ভর নজরদারি, ডেটা বিশ্লেষণ এবং সমন্বিত অভিযানের উপরে জোর দেওয়া হচ্ছে। এই ঘটনাটি আরও একটি বিষয় স্পষ্ট করে দেয়, আধুনিক যুগে নিরাপত্তা আর শুধু অস্ত্র বা জাহাজের সংখ্যার উপরে নির্ভর করে না, বরং তথ্যের উপরে নির্ভর করে। কোন জাহাজ কোথায় যাচ্ছে, কতবার নাম বদলাচ্ছে, তার গতিপথে কী অস্বাভাবিকতা রয়েছে, এই সব কিছু মিলিয়ে একটি প্যাটার্ন তৈরি হয়, এবং সেই প্যাটার্ন ধরতে পারাই আজকের সবচেয়ে বড় দক্ষতা। ভারতীয় উপকূল রক্ষীরা এই দক্ষতারই প্রদর্শন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে এর প্রভাব কি হবে তা সময়ই বলবে, কিন্তু এটা নিশ্চিত যে একটি অভিযান ভারতকে একটি দায়িত্বশীল সামুদ্রিক শক্তি হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। এমন একটি শক্তি যে নিয়ম মেনে চলতে বিশ্বাস করে এবং অন্যদেরও এই নিয়ম মানতে বাধ্য করতে প্রস্তুত। এই ঘটনাটি আরও গভীরভাবে ভাবলে বোঝা যায়, এটি কেবল একটি আইন প্রয়োগকারী অভিযানের গল্প নয়, বরং একটি বদলে যাওয়া বৈশ্বিক বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে শক্তি প্রদর্শন আর প্রকাশ্যে ঘোষণার চেয়ে নীরব কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত এখানে কোনো উত্তেজক বক্তব্য দেয়নি, কোনো দেশের নাম প্রকাশ্যে টানেনি, বরং নিয়ম টেনে প্রক্রিয়া অনুসরণ করে নিজের কাজ করেছে। আর এটাই আন্তর্জাতিক মঞ্চে ভারতের কূটনৈতিক পরিণতিকে তুলে ধরে। কারণ আজকের বিশ্বে বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠে আচরণের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে নয়। এই অভিযানের পর আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর আবারও আরব সাগরের দিকে ফিরে গেছে, কারণ এই অঞ্চল শুধু তেল পরিবহনের করিডোর নয়, বরং এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপকে যুক্ত করা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিরা। এখানে যদি অবৈধ কার্যকলাপ নির্বিঘ্নে চলতে থাকে, তাহলে তার প্রভাব শুধু একটি দেশের উপরে নয়, বরং গোটা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপরে পড়ে। ভারত সেই ঝুঁকির দায়িত্বশীল ব্যবস্থাপনা করতে চাইছে, আর সেটাই এই অভিযানের মূল বার্তা। একই সঙ্গে এই ঘটনাটি ভারতের সামুদ্রিক সক্ষমতার একটি নীরব প্রদর্শনী, যেখানে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে স্পষ্ট ধারণা একসঙ্গে কাজ করছে। এটি দেখায় যে ভারত ধীরে ধীরে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে সে শুধু প্রতিক্রিয়া জানায় না, বরং আগাম প্রস্তুতি নিয়ে কাজ করে। এই মানসিক পরিবর্তনই একটি দেশের কৌশলগত পরিণতির আসল চিহ্ন। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও বাড়বে, কারণ অবৈধ বাণিজ্য, পরিচয় পরিবর্তন করা জাহাজ এবং জটিল নেটওয়ার্ক এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে, এবং এই সমস্যার সমাধান কোনো একক দেশ একা করতে পারে না, কিন্তু কেউ না কাউকে নেতৃত্ব দিতে হয়। ভারত সেই নেতৃত্বের দায়িত্ব নিতে প্রস্তুত বলেই এই বার্তাটি গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই ঘটনাটি আন্তর্জাতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ, কারণ একটি দেশের নাগরিকদের কাছে একটি আশ্বাস যে সমুদ্রপথে ভারতের স্বার্থ সুরক্ষিত রাখতে রাষ্ট্র সক্রিয় এবং সক্ষম। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং উপকূলীয় নিরাপত্তা, এই সব কিছু মিলিয়ে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি এখানে কাজ করছে। আর ভবিষ্যতে যখন ইতিহাসবিদরা এই সময়টাকে ফিরে দেখবে, তখন হয়তো তারা বলবে, এই ধরনের নীরব কিন্তু
দৃঢ় পদক্ষেপই ভারতের সামুদ্রিক ভূমিকাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যেখানে শক্তি মানে দায়িত্ব, আর দায়িত্ব মানে স্থিতিশীলতা, আর এই স্থিতিশীলতাই শেষ পর্যন্ত আস্থা তৈরি করে, যা আধুনিক বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।